আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মোমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু বুটের ডাল দেওয়ার ডিম রান্না করে ফেললাম। এটা আয়াতের বাবা খাবে। আয়াতের বাবার খুব পছন্দ বুটের ডাল, গরুর মাংস, বুটের ডাল, মুরগির মাংস, বুটের ডাল, কি বলে, ডিম। তো আয়াতের বাবার জন্য আসলে ডিম দিয়ে বুটের ডাল রান্না করছি। আর এই পাশে কিন্তু আমি বটবটি আর আলু কেটে নিয়েছি। বটবটিটা কিন্তু আমার গাছের, তো গাছে থেকে পেড়ে বটবটি, তারপরে আমি আলু দিয়ে ভাজি করব। এইটাও আয়াতের বাবার পছন্দের ভাজি। তবে আমার কিন্তু বটবটি একদম পছন্দ না, আমার কাছে এই সবজিটা কেন জানি ভালোই লাগে না। কিন্তু আয়াতের বাবার কাছে আবার এই বটবটি সবজিটা ভালো লাগে। তা ওর জন্য আমার ভাজি করলাম। বলতেছে ভাজি যদি খেতে না পারলাম তাহলে গাছ বনে কী লাভ, মানে তারা কিন্তু বটবটি ভাজি করে দিই না, এই জন্য তার কী লাভ। এই জন্য আজকে তার জন্য আসলে বটবটি ভাজি করতেছি আলু দিয়ে, আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আর কয়েকটা কাঁচামরিচ দিলে হয়তো ভালো হইতো, কিন্তু আয়াতের বাবা তো ঝাল খায় না। তার জন্য যারা রান্না করতেছি যখন, তার মতোই রান্না করি। তো এই যে এখানে কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। বেশি কিন্তু পেঁয়াজ ভাজা করলে আবার দেখা যাবে যে কালো হয়ে যাবে ভাজিটা, এই জন্য বেশি ভাজা ভাজা করবো না। কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, লবণটা অবশ্যই স্বাদ মতো। এই যে আমি কিন্তু ভাজি দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে নিব। আর এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করলাম না, কারণ হলুদ শুকনো মরিচে ব্যবহার করলাম না, যেটা গুঁড়াটা। কারণ আয়াতের বাবা ভাজিটা সবসময় সাদাটাই পছন্দ করে, যে হলুদ দিয়ে যে ভাজি রান্না করে সেটা তারা পছন্দ না। আর এই পাশে বাবা রান্না কিন্তু আমার শেষ হয়ে গেল। আর পাখির যে কিচিমিচি সেটা শুনতে পাচ্ছে, মনে হচ্ছে সকালবেলা, আসলে সকালবেলা না, এটা বিকেলবেলা। কিন্তু পাখির শব্দ এতই হচ্ছে যে আমার বয়সে সম্ভবত এসে যাবে। তো আর কি করা আছে, যেহেতু সমাজে বাস করি, পশু পাখি কুকুর সবই থাকবে, আর তাদের শব্দও শুনতে হবে। আর এই পাশে কিন্তু আমি রান্না করেছি, আমি গরুর যে ভুঁড়ি থাকে সেই ভুঁড়ি রান্না করেছি। তো এটা আসাতে বাবা খুব কম খাবে খাবে আর কি, অল্প পরিমাণ খাবে, এইটা আবার আমি পছন্দ করি। তো এটা আবার আমার জন্য রান্না করলাম। সব রেসিপি আজকে কী কী রান্না করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি, যে আজকের দিনটা আমি কী খেলাম বা কীভাবে আমার সময়টা পার হচ্ছে, কী রান্না করে আমার কাজে ব্যস্ততা পার হচ্ছে, মানে কী কী কাজ করে সময়টা আমার কী বলো পার করে দিলাম এই কাজগুলো সারতে সারতে। এই পাশে কিন্তু আবার আয়াতের খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, ব্লেন্ডার করেছি, তো একটু গরম করে নিব, আয়াতকে খাওয়াবো। পাতিলা তো বোঝা যাচ্ছে না, এক পাশে আলু আসছে এক পাশে আলু নেই। বিকাল তো হয়েই গেল। তো আয়াতের বাবার জন্য আবার আমি কী করলাম, এই যে আলু যে চপ সেটা বানিয়ে নিচ্ছি, ডিম চপ বলে এটা। তো ভাবলাম বিকেলের জন্য নাস্তা আয়াতের বাবার জন্য একটু বানিয়ে ফেলি। কিন্তু বানাতে যেয়ে মহা বড় একটা বিপদে পড়ে গেলাম। ডিম চপ বানাতে যেয়ে ভাবছিলাম যে ডিমটা আমি আজকে একটু বেসন দিয়ে ভাজবো। তো বেসন দিয়ে আমি আসলে আজকে ভাজতে পারলাম না, সমস্যাটা কোথায় অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আসলে ভাজতে গিয়ে আমি দেখি যে আমার যে এই যে ডিম, আমি জানেন তো সবসময় আমি ডিম কিন্তু ভিজিয়ে রাখি লবণ পানি দিয়ে। তো সেই অনেকগুলো ডিমই আয়াতে বাবা এনেছি, কিন্তু কয়েকটা ডিম আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি আর কয়েকটা তুলে রেখেছি। আমি ওগুলো পরে ভিজাবো। বর্তমানে আমার এই কটা লাগবে দেখে এই কটা আমি ভিজিয়ে রাখলাম। আর এই হয়েছে কী বলে এটা, ভেন্ডি বিচি আসলে ভিজিয়ে রেখেছিলাম একদিন আগে, হয়ে গেছে দুদিন। আমি একটু দাওয়াতে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম যে আজকে আমি ভেন্ডি বিচি ভিজিয়েছিলাম। তো ভুলে গিয়েছি, কী আর করব, দুদিন হয়ে গেল, পানিটা একেবারে ঘোলা হয়ে গেছে। এখন এটা কি বললে হবে না হবে না আমি বুঝতেছি না। তবে হাতেও আমার কাজ, ওখানে আমি আলু চপ বানিয়ে রেখে এসেছি, ভাজতে হবে। এখানে বিকাল হয়ে গেছে। তো ভাবলাম যে আগে সিমের যে বিচিটি বুনেছি, ভেন্ডি বিচি, সিমের বিচি না, সরি, ভেন্ডি যে বিচি বুনেছিলাম মানে ভিজেছিলাম সেটা আমি বুনে দেবো। আর আমার পুঁই শাকের যে ডোকাগুলো কিন্তু একদম টস টস করতেছে আর অনেক বড় লম্বা হয়ে গেছে, দেখলে হয়তো বুঝতে পারতেছেন। একদিন হয়তো নিয়ে রান্না করে খেতে হবে। আসলে পুঁই শাকটা আমি বুনি না, এগুলো এমনিতে হয়েছে। আর এমনিতে হওয়াতে 2-3-4টা ডোকা হলে আমার আয়াতে বাবার হয়ে যায়, যেহেতু আমরা মানুষ কম, যে এখানে আমি বিচিগুলো আসলে ফেলে দিয়ে যাব, হয়তো পরে হলে এখান থেকে তুলে তুলে অন্য জায়গায় আবার ট্রান্সফার করে দিব। এই যে আলু চপ আমি কিন্তু বানাতে চলে আসছি। তো সেই দুঃখের কথা তার বললাম না যে কি সমস্যা পড়ে গেলাম। এই দেখেন আটা, কিন্তু এখানে আটা লবণ দিয়েছি। আমি কিন্তু ভাজতে
ভাজতে এসেছিলাম বেসন দিয়ে। তো বেসন দিয়ে ভাজতে যেয়ে দেখি যে আমার যে খাওয়ার একটা সোডা থাকে সেই সোডাটা নাই, শেষ হয়ে গেছে। তো সোডাটা যদি আমি না দিই তাহলে তো আর খাস্তা হবে না। তো চিন্তা করলাম এখন কি আর করব, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর বাসা থেকে নামবে এত উপর থেকে কে এনে দিবে। এই চিন্তা ভাবনা করে আমার নিজের পদ্ধতি খাটিয়ে আমি কিন্তু আলুর চপ ভেজে ফেললাম। কেমন হলো আজকের এই আলুর চপ অবশ্যই কমেন্ট করে জানাবেন।